সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা পদার্থবিজ্ঞান থেকে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সমাধান করব। তো তোমরা যারা পদার্থবিজ্ঞানে ফুল নাম্বার পেতে চাও, অর্থাৎ 95+ পেতে চাও, তাদের জন্য কিন্তু এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো জানা থাকতে হবে। অনেকেই গ ঘ খুব ভালো মতো পারো, কিন্তু এই ক খ প্রশ্ন পারো না। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফুল মার্কটা আসে না সৃজনশীলে। তো এইটা করার জন্য আমাদের অবশ্যই জ্ঞানমূলক প্রশ্নগুলো জানা থাকতে হবে। তো চলো আমাদের ক্লাসটা শুরু করা যাক। এখানে দেখো, প্রথম প্রশ্ন, স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে? উদাহরণ দাও। এখানে স্কেলার রাশির দেখো সংজ্ঞা দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়ে নিবে। এবং সিমিলারলি আমাদের ভেক্টর রাশি, যেটা ভেক্টর রাশির কিন্তু সংজ্ঞা দেওয়া আছে, এগুলো কিন্তু এখান থেকে তোমরা ভিডিওটা পজ করে পড়ে নেবে। এখানে দেখো শুধু সংজ্ঞায় দেওয়া নাই, সাথে সাথে উদাহরণও দেওয়া আছে। এই উদাহরণগুলো কিন্তু দিতে হবে। উদাহরণ দিলে তোমাদের আর নাম্বার কাটার সম্ভাবনা নাই, ফুল মার্ক এখান থেকে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, লব্ধি ভেক্টর কি? লব্ধি ভেক্টর কাকে বলে? তো লব্ধি ভেক্টর আমাদের এখানে সুন্দর করে উত্তরটা দেওয়া আছে। এটা কিন্তু হায়ার ম্যাথও আসতে পারে, যাদের হায়ার ম্যাথ আসছে সেই ক্ষেত্রে হায়ার ম্যাথও কিন্তু এখানে আসতে পারে। লব্ধি ভেক্টর কি? স্থিতি ও গতি বলতে কি বোঝায়? এখানে স্থিতি এবং গতির সংজ্ঞাটা দেওয়া আছে। এখানে দেখো গতির সংজ্ঞা, এটা হলো স্থিতির সংজ্ঞা। এখানে দেখো আরো কিছু সংজ্ঞা দেওয়া আছে, দূরত্ব, অসমবেগ, সরণ, এগুলো কিন্তু ক নম্বরের জন্য আসতে পারে। দ্রুতি, সুষমবেগ, অসমবেগ, অসমতরণ, সমবেগ। তো এগুলো এই যে সুন্দর করে দেওয়া আছে এখানে আমাদের। দেখো এখানে সবগুলো কিন্তু দেওয়া আছে। দূরত্ব রাশি, এটা কি ধরনের রাশি, স্কেলার না ভেক্টর? তারপরে মাত্রা এল, এসআই একক এম। সরণের ক্ষেত্রেও সিমিলারলি দেওয়া আছে এগুলা। তারপরে এখানে ব্যাখ্যাও দেওয়া আছে কিভাবে কি হচ্ছে, সবগুলো কিন্তু সুন্দরভাবে একক রাশি সবগুলো কিন্তু দিতে হবে। দ্রুতির ক্ষেত্রেও তাই, সব প্রথমে সংজ্ঞা, তারপর এটাকে কিভাবে প্রকাশ করা হচ্ছে এবং এই রাশিটা কি, একক, বেগ, এগুলো সবগুলো কিন্তু আমাদের দিতে হবে। সবগুলো কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে নিয়ে এগুলো তুলে নিতে পারো। দেখো এখানে 7 নম্বর প্রশ্ন, বেগ ও ত্বরণের একক ও মাত্রা লিখো। 8 নম্বর প্রশ্ন, নিউটনের গতি বিষয়ক 3টি সূত্র লিখো। এখানে সবগুলোই দেওয়া আছে সুন্দর করে। এখানে জড়তা বল কি বুঝো, মানে জড়তা বলতে হবে। এখানে জড়তা বলতে কি বুঝো? এখানে স্থিতি জড়তা, গতি জড়তা, দুই ধরনের জড়তা হয়, এগুলো লিখতে হবে। 10 নম্বর, স্থির জড়তা, গতি জড়তার একটি উদাহরণ দাও। এখানে দেওয়া আছে, এগুলো লিখতে হবে। দেখো এখানে নম্বর বলছে, কোন গাড়ির দ্রুতি 1000 কিমি/আওয়ার বলতে কি বুঝো? সংজ্ঞা দেওয়া আছে। বলের সংজ্ঞা দাও, এর মাত্রা ও একক লিখো। 16 নম্বর, ভরবেগ বলতে কি বুঝো? এর মাত্রা ও একক লিখো। এখানে কিন্তু সুন্দর করে সব দেওয়া আছে, তোমরা তুলে নিবে। কোন বস্তুর ভরবেগ 500 kg/m/s বলতে কি বোঝায়? একক বলের সংজ্ঞা দাও। 50 নিউটন বলতে কি বুঝো? দেখো এখানে ভরের সংরক্ষণের সূত্রটি লিখো। এখানে ভরের সংরক্ষণের সূত্রটি লিখতে হবে। এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে,
এতক্ষণ আমরা অ্যান্সার দিয়ে দিচ্ছিলাম, এখন ওগুলাই আর কি প্র্যাকটিস আকারে দেওয়া হয়েছে। এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম। তো এগুলো দেখে নেবে। চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তি থেকে আমাদের কিছু দেখতে হবে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে কাজ কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন ক্ষমতা কাকে বলে, 3 নম্বর ওয়াট কি, 4 নম্বর শক্তি কাকে বলে, 5 নম্বর কিলোওয়াট ঘন্টা কাকে বলে, বিভব শক্তি কাকে বলে, জুল কাকে বলে, গতিশক্তি কি, 1 কিলোওয়াট পার আওয়ার সমান কত জুল, 1 অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট। এখানে দেখো অনুধাবনমূলক প্রশ্ন খ নম্বরের জন্য কাজের মাত্রা ও একক নির্ণয় করো। 100 জুল বলতে কি বোঝায়? কোন গাড়ির গতিশক্তি 5 × 10⁶ জুল বলতে কি বুঝো? কর্মদক্ষতা বলতে কি বোঝায়? এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম দেখতে হবে। এখানে আমাদের সুন্দর করে দেওয়া আছে, এগুলো পড়লেই ইনশাআল্লাহ কমন আসবে। দেখো এখন আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাব, পদার্থের অবস্থা ও চাপ। প্রথম প্রশ্ন হচ্ছে স্থিতিস্থাপকতা কি, দ্বিতীয় প্রশ্ন স্থিতিস্থাপক সীমা কাকে বলে, প্লাজমা কি, পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গ মিটারে বায়ুমণ্ডলের চাপ কত, কত তাপমাত্রায় প্লাজমা অবস্থার উৎপত্তি হয়, বিকৃতির একক কি, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি, প্লাজমার প্রধান উৎস কি, বস্তুর ওজন তরলের প্লাবতা সমান হলে কি ঘটবে, প্যারামিটার দ্বারা কি পরিমাপ করা হয়, এগারো নম্বর প্রবাহীর চাপ কি, ঘনত্ব কি, তারপর দেখো চাপ কি, এখানে ধাক্কা কি। অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে লিখতে হবে, পানির ঘনত্ব 1000 কেজি/মিটার কিউব ব্যাখ্যা করো, হুকের সূত্র গাণিতিকভাবে ব্যাখ্যা করো। কোন বস্তুর উপর বাহ্যিকভাবে বল প্রযুক্ত বল এবং পীড়নের তুলনা করো। তো এটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। এখানে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের নমুনা দেওয়া আছে, এগুলা দেখতে হবে। দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এগুলোর অ্যান্সার দেওয়া আছে, এগুলা অঙ্ক করে অ্যান্সার মিলাতে পারবে তোমরা। এগুলো আমরা কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছি, এগুলো খুব সুন্দরভাবে পড়ে নিতে হবে। এখান থেকে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, আর এর নিচে থেকে শুরু হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে আমাদের পার্ট 1। এখান থেকে আমরা দেখলাম হচ্ছে 2 থেকে 5 অধ্যায়। পার্ট 2তে আমরা পরের অধ্যায়গুলো দেখব। তো তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের পার্ট 2 দরকার আছে কিনা। তো ধন্যবাদ সবাইকে।